হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ভাই গোপালপুর ভীম পূজা। ভাই বড় একটা ভীম ঠাকুর করেছে, দেখতে পাচ্ছ একদম। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। বাবন ঠাকুর কিন্তু তুলো পাক দিয়ে চলেছে, আর ভীম তো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে বাচ্চারা কিন্তু রয়েছে একদম। ঠিক ইন্ডিয়ান ব্যাংক এলাহাবাদের ব্যাংকের পুরো সামনেই একদম গোপালপুরে ভীম পুজো প্রতি বছরই হয়ে থাকে। এবছরও সেই রকমই একদম, একটু লম্বা হয়েছে সাইজে, বাকিটা পুরোটাই একই আর কি। বলছি আপনার নাম? বরুণ কুমার চক্রবর্তী। আর এখানকার আপনি বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আচ্ছা, এই ভীম ঠাকুরটা কত বছর ধরে হচ্ছে? 1385 সালে স্থাপিত। আচ্ছা, আর কত ফুট হয়েছে এই ভীম ঠাকুরটা? 10-12 ফুট। আচ্ছা, মানে এখানে কেমন লাগছে আপনাদের? এত ভালো লাগছে। আচ্ছা, খুশি তো পুরো? আমরা 47 বছরে পা দিলাম। আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ পাখিরা, মহেশ পাখিরা, রতন মান্না, সীতারাম ঘোড়ই। তার মধ্যে আমাদের মধ্যে এখন সীতারাম ঘোড়ই আমাদের মধ্যে নেই। তিনি সর্বযাত্রা করেছেন। আর এই ক্লাবটার নামটা কি? আমাদের কোনো ক্লাব নেই। আচ্ছা, গোপালপুর পশ্চিমপাড়া সর্বজনীন ভীম পূজা। ঠিক আছে, ধন্যবাদ। এখন শুরু হয়ে গেছে ভীম পুজোর সমস্ত আয়োজন। ফল কাটা থেকে শুরু করে বাবন ঠাকুরের সমস্ত কাজ এখনই শুরু করছে, আর একটু পরেই ঘট ডুবানো শুরু হবে। তারপরে আমাদের পুজো আরতি পুষ্পাঞ্জলি তারপরে শুরু হবে। আর ভাই একটা কথা তোমার দিয়ে বলে রাখি, ফেসবুকে নতুন হয়ে থাকলে একটু প্লিজ ফলো করে দিও আর পাশে থাকো, যাতে তোমাদের দেখে এরকমই কিছু ভিডিও দিতে পারি। আচ্ছা কাকা, এই ভীম পূজা কেমন লাগছে? ভীম পূজা খুব ভালো লাগছে, আমাকেও খুব আনন্দ লাগছে। আচ্ছা, তো আমি এখানকার বাসিন্দা। আচ্ছা, এটা পূজাটা চলছে 47তম বর্ষ। আচ্ছা, যেখানে আমার বয়স এখন 40, কিন্তু 47 বছর তোমার যে ভীম পূজা চলছে, এটা আমাকে খুব আনন্দিত লাগছে যে আমি জন্ম হওয়ার আগে থেকে এখানে ভীম পূজা চলে। আমি এখানকার বাসিন্দা। আমি যবে থেকে জ্ঞান হয়েছে আমি জানলাম যে এখানে ভীম পূজা হয়। আমার খুব আনন্দ লাগে। এখনো আনন্দ ভোগ করেন? এখন আনন্দ ভোগ করি। আর এটা আমাকে খুব ভালো লাগছে যে যেই পূজাটা চালাও না কেন আমাদের পাড়া গ্রাম সবাইবৃন্দ, খুব আনন্দ হচ্ছে আমি যে সবাই যখন এভাবেই পূজাটাকে ঠিক চালিয়ে যেতে পারে, এগিয়ে যায় আর কি। আর আমি এখানকার বাসিন্দা হলেও আমি বাইরে থাকি। আচ্ছা, কি আরও বন্ধু বান্ধব পাড়া সব বাইরে থাকে। পূজাটা এইভাবে যদি চলতেই থাকে খুব আনন্দ লাগবে আমাকে। আর সবচেয়ে আমাকে আনন্দ লাগছে এটাই যে আমি জন্ম হওয়ার আগে 7 বছর আগে, মানে আমার যদি এখন বয়স 40-এর কাছাকাছি, তো 47তম বর্ষ ভীম পূজা। আচ্ছা, এটা আমার খুব আনন্দ লাগছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে ডাক্তারবাবু রয়েছে, ওনাকে কিছু জিজ্ঞাসা করলেও কেমন লাগছে? আমাদের এখানে ভীম পুজো প্রতি বছরই হয়, অন্যান্য বছরের নেই, ভালোই লাগছে। আর এই বছরে একটু বেশি বড় হয়েছে ভীম ঠাকুরটা। হ্যাঁ, ভীম ঠাকুরটা একটু বেশি বড় হয়েছে, বা আরো আগে হতো তখন সে দুর্যোধন, ভীম, সব কি হলো, জরাসন্ধ বধ, এসব হতো। এখন এই বছর সিঙ্গেল ভীমই হয়। মোটামুটি ভালো, আমরা প্রতি বছরই একটা অংশগ্রহণ করি, থাকি। তারপরে একদিন আবার পরে খিচুড়ি ভোগ হয়। আচ্ছা, আমরা উপভোগ করি। ঠিক আছে। তো ফাইনালি আমাদের ঘট ডোবানোর কাজ শুরু হয়ে গেছে। ঘট ডোবানোর পরেই আমাদের পুজোর কাজ শুরু হবে, তারপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। গোপালপুর ভীমতলা।
হ্যাঁ ভাই, গোপালপুরের ভীম ঠাকুরটা এবছর অনেকটাই বড় হয়েছে আর অনেকটাই সুন্দর হয়েছে। পুরো সিক্স প্যাক বডি যা করেছে না ভাই, কি বলবো, কিছু বলার নেই। আর গোপালপুর ভীমতলা বলতে পারো বা গোপালপুর পশ্চিম পাড়া বলতে পারো। আর আমাদের আর কিছুক্ষণ আমাদের পূজা চালু হয়ে যাবে আর পূজা ফাইনালি শুরু হয়ে গেছে। এরপরে আমাদের প্রসাদ বিতরণের পালা। তো ভাই দেখতে থাকো, সঙ্গে থাকো। ভীমের প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় রাঙালু আর মুগ কলাই সিদ্ধ আর কিছু বিভিন্ন রকমের ফলের কুঁচো দিয়ে আমাদের এই প্রসাদটাকে বিতরণ করা হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।